যেখানেই যাই মুখ্যমন্ত্রী আসছে তো সেখানে কোনো অবস্থায় কোনো রকম সভা করা চলবে না। কিন্তু আমরা দেখলাম আজকে ওইখানে একই ঘটনা, সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে। বন্ধুগণ, আমি একটা কথাই বলবো, আমরা সবাই জানি একটা নাম করা একটা সিনেমা যার ডায়লগ, जो डर गया समझो वो मर गया, जो डर गया वो समझो मर गया। কতদিন চলবে এইভাবে গুন্ডামি করে? চলবে না। এগুলো সাধারণ মানুষ সেগুলো পছন্দ করে না। আগামী দিন আমরা চাই এই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা একটা শান্তি প্রিয় একটা দেশ, একটা রাজ্য হিসাবে দেশের মধ্যে আজকে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে। কিন্তু আমরা জানি নাইবার্স এনবি, আপনার শান্তিতে আমরা অশান্তিতে আছি। কাজে অশান্তি সৃষ্টি করতে হবে। অশান্তির মাধ্যমে যদি কিছু করা যায় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা তো ভালো আছে, সেটাকে কিভাবে তার সুনাম নষ্ট করা যায় সেই চেষ্টা করছে এখানে। বন্ধুগণ, পায়ের নিচে মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে। বন্ধুগণ, পায়ের নিচে আস্তে আস্তে করে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কিছু লোক বলছে যে এবার 2023-এ ইলেকশনে যদি খোলায়াম বলছে, কি বলছে, যে ভারতীয় জনতা পার্টি এবার যে সরকারে এসছে, যদি আমাদের পার্টি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পার্টির লোক না দিতাম তাহলে এই সরকার হতো না। বন্ধুগণ, কি সুন্দর কথা। আমি ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 2018-তে আপনারা কোথায় ছিলেন? 2018-তে আপনাদের তো দেখা যায়নি, তখন তো আপনাদের দেখা যায়নি। তখন কি করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেখানে এখানে গঠিত হয়েছে? মোদিজির আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে। মোদিজি হ্যাঁ তো